What's up guys, introducing to you OnePlus 13. চারজন ট্রিপলার মিলে আমরা রেডি হয়ে গিয়েছি র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য, তাও আবার একটা নতুন ফোনে OnePlus 13 এ আমরা রয়েছি এবং এই ফোনটা গেমিং এর জন্য কেমন হবে সেইটাই আজকে আমরা দেখতে যাচ্ছি। যার কারণে চারজন ট্রিপলার মিলে আমরা র্যাঙ্ক ম্যাচ শুরু করে দিয়েছি। আর শুধুমাত্র র্যাঙ্ক ম্যাচই খেলবো না, আজকে আমরা র্যাঙ্কের পাশাপাশি ক্ল্যাশ স্কোয়াড খেলবো, তাও আবার নরমাল ক্ল্যাশ স্কোয়াড না, ক্ল্যাশ স্কোয়াডের ভিতরে আমরা নো ইন্টারনেট প্র্যাঙ্ক করবো ভাই। চারজন ট্রিপলার মিলে নো ইন্টারনেট প্র্যাঙ্ক ভাই, নেক্সট লেভেল হবে। তো র্যাঙ্ক ম্যাচ খেলার আগে আমি একটু ট্রেনিং গ্রাউন্ড থেকে ঘুরে আসতে চাই এই ফোনের OnePlus 13 এর সেন্সিটিভিটিটা দেখার জন্য। আর তোমরা সেন্সিটিভিটি দেখতেই পারছো ভাই, একটু বেশি কাজ করতেছে মনে হচ্ছে। এছাড়া ফোনটা কিন্তু বড় সাইজের 6.8 ইঞ্চের ফোন, যার কারণে আমার আগের যে কাস্টম হার্টটা ছিল ওইটাই আমরা রেখে দিয়েছি এবং ওইটাতে কোনো রকমের প্রবলেমই আমার হচ্ছে না। রিফ্রেশ রেটও 120 হার্টজের রয়েছে, যার কারণে পুরা একেবারে স্মুথ ভাবে চলতেছে সবকিছু ভাই। সেন্সিটিভিটি আমি এইটা এক্সপেক্ট করি নাই, মোটামুটি ভালো লেভেলের সেন্সিটিভিটি ছিল, তোমরা হেডশট গুলো দেখেই বুঝে যাইতেছো। আর ল্যাগ ইস্যু কোনো রকমের রয়েছে কিনা এইখানে তো আপাতত করতেছে না, কিন্তু র্যাঙ্ক ম্যাচের ভিতরে চারজন ট্রিপলার মিলে যখন একসাথে খেলবো তখন বুঝতে পারবো। দেখতে পারছো গাইস, আমাদের র্যাঙ্ক ম্যাচ শুরু হয়ে গিয়েছিল। নতুন ফোনে আমি ছিলাম OnePlus 13, চারজন ট্রিপলার মিলে আমরা র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। কিন্তু ম্যাচটা শুরু করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই ফোনের বক্সের সাথে কি কি ছিল। সুন্দর রেড কালারের বক্সে এসেছিল আমাদের OnePlus 13 এবং প্রথমে আমরা পেয়েছিলাম হালকা পাতলা কিছু অ্যাক্সেসরিজ। এর মধ্যে ছিল সিম এজেক্টর টুল এবং চার্জিং কেবল, আর হালকা পাতলা কিছু সেফটি গাইডের পেপারস আর কি। এবং ফাইনালি সময় এসে পড়লো OnePlus 13 ডিভাইসটা। সুন্দর একটা ম্যাট ফিনিশিং এর মাধ্যমে ভালো লুক দিচ্ছিল এই ডিভাইসটা, কিন্তু ক্যামেরা বাম্পারটা আমার কাছে একটু বড় লেগেছে। কিন্তু এইটাই চলে বর্তমানে নাকি, যত বড় ক্যামেরা বাম্পার তত ভালো সেট। এই ডিভাইসটার এক পাশে ছিল হচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, এবং অন্য পাশে ছিল আমাদের ভাইব্রেশন এবং সাইলেন্টেড বাটনটা, এবং নিচের দিকে ছিল আমাদের সিম ট্রে, চার্জিং পোর্ট এবং স্পিকার। মোটামুটি ভালো একটা লুক দিচ্ছিল এই ফোন, কিন্তু আমাদের আসল যে জিনিসটা সেটা হইতেছে গেমিং এ এই ফোনটা কেমন কাজ করে সেটাই দেখার বিষয়। আজকে আমরা সেটাই দেখতে যাচ্ছিলাম। ফ্রি ফায়ারের র্যাঙ্ক ম্যাচ খেলবো, ক্ল্যাশ স্কোয়াডের ভিতরে আমরা নো ইন্টারনেট প্রেইং করব এই OnePlus 13 ডিভাইসটার মাধ্যমে। গেমিং এ পারফরম্যান্স কেমন, লাস্ট কিছুদিন হয়েছে আমার কাছে এই ডিভাইসটা ছিল, তো টোটাল মিলে আমার কাছে কেমন লেগেছে এই ভিডিওর লাস্টে যে তোমাদেরকে বলবো কি কি ভালো দিক ছিল এই ডিভাইসের, কি কি খারাপ দিক ছিল, সবকিছু তোমরা জানতে যাচ্ছ আজকের এই ভিডিওতে। চারজন ট্রিপলারের মধ্যে আমার টিমমেট হিসেবে ছিল লিডার সাগর ভাই, সাকিব মল্লিক ভাই এবং BD71 আশিক ভাই। এর মধ্যে থেকে আমাদের সাকিব মল্লিক ভাই পিসি প্লেয়ার ছিল, যার কারণে পিসি লবি পড়তেছিল। আর পিসি লবি ভাই এত বেশি হার্ড প্লেয়ার পড়তেছিল, আর স্নাইপার যাদেরকেই ওনারা ইউজ করতে দেখতেছিল না কেন তাদেরকে হ্যাকার হিসেবে ধরে নিতেছিল, যে না ভাই মনে হয় হ্যাকার অথবা প্যানেল ইউজার। মানে পিসি লবিতে এত বেশি হ্যাকার ছিল। এইখানে কেউ একজন যদি ভালো স্নাইপারও চালায় না, তারপরে ওটা ধরেই নেওয়া হবে যে গ্যারান্টি এটা হ্যাকই করতেছে, এরকম কিছু একটা। তারপর আমাদের সামনে একজন স্নাইপার প্লেয়ার পরে, প্রথমে আমাদের একজন টিমমেট ডাউন হয়, আমিও ডাউন হয়ে যাই, দুইজন বাকি থাকে। যেই লেভেলে স্নাইপিংটা করতেছিল এই খারাপে টাস টুস করে কি সুন্দর লাগিয়ে দিল, এবং আমাদের এইখানে ফুল স্কোয়াড ডেড ব্রো, কোনো রকমের চান্সও পাইলাম না। আর কি ইমোটগুলো দিতেছো দেখো না। কিন্তু পরবর্তী ম্যাচে আমরা হালকা পাতলা তাও একটু চান্স পাই এনিমিদেরকে মারার জন্য। এখানে দেখতে পাচ্ছ যে একটা ফাইট চলতেছিল, ওইখানে আমরা MP40 হাতে ছিল, মাত্র নামলাম আমরা, শুধুমাত্র MP40টাই পেয়েছিলাম। একটাকে সুন্দর একটা হেডশট দিয়ে মেরে ফেলেছিলাম, আরেকটাকেও মেরা দিয়েছি। আর টিমমেট মনে হয়েছিল এইখানে যেই চান্দরে মারতেছে যাবো, সেকেন্ডের মধ্যে আমাকে মারি দিয়েছে। আর শুধুমাত্র আমাকে না, এইখানে দেখো আমরা কিন্তু চারজন ট্রিপলার ছিলাম, মাত্র একটা ট্রিপলার মূল্য। পরবর্তীতে যে এখানে রিভাইভ করতেছে প্যাকের ভিতরে ঢুকে, কিন্তু আমার অন্যান্য ট্রিপলার গুলো কিন্তু এসে পড়েছিল। কিন্তু ওই একটা প্লেয়ারই ভাই আরেকজন ট্রিপলারকে মেরে ফেললো, দুইজন ট্রিপলারকে মেরে ফেললো, এবং পারের লাস্টে যে BD71 আশিক ভাই যে ছিল ইনাকে মারতে পারলে 1 vs 4 ক্লাচ হয়ে যেত। একাই চারজন ট্রিপলারকে মেরে দিছিল, এরকম একটা অবস্থা। যে গাইস ওইটার পরে যে আমাদের আরেকটা ফাইট হয়, যেখানে একটা সুন্দর 2টা কিল করে ফেলেছিলাম অলমোস্ট আমরা। আর এখানে আমাদের ক্লক টাওয়ারের দিকে দেখতে পাচ্ছ যে আমরা AWM হাতে নিয়েছিলাম। একে তো আমরা ইউজ করতেছি নতুন ফোন
OnePlus ডিভাইসটা, কিন্তু এতই স্মুথ চলতেছিল যে আমি কনফিডেন্স সহকারে এডব্লিউএম ইউজ করা শুরু করে দিয়েছি ভাই। অন্যান্য নতুন ডিভাইসে যখন আমরা খেলি, প্রথম খেলাতে জীবনে মনে হয় না আমি কখনো স্নাইপার নিয়েছি, কিন্তু এটাতে নিয়েছিলাম, কারণ একেবারে স্মুথভাবে খেলতে পারছিলাম। প্লাস কোনো রকমের সমস্যা আমার ফেস করতে হচ্ছিল না প্রথম হিসেবে। আর সব থেকে প্লাস পয়েন্ট কি ছিল, আমার আগের ডিভাইসটা, আমার নর্মাল, আমার রেগুলার যে ডিভাইসটা, ওইটার ডিসপ্লে অনেক বড়, 6.8 ইঞ্চের মতোই, এবং এই ডিসপ্লেটাও অনেক বড় আর কি। এর জন্য আমার সেম কাস্টম হার্ডের মধ্যেই কোনো রকমের প্রবলেম ফেস করতে হচ্ছিল না। আর লাস্টের জোনের দিকে আমরা ছিলাম, আমি কিল করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলাম, মোটামুটি হেডশট বাগারাও মোটামুটি লাগতেছিল। আর সামনের দিকে আর মাত্র একটা এনিমি ছিল, তো আমার কিলটা করাই লাগবে ভাই। অ্যান্ড এনিমিটা আমার দিকে যেভাবেই আসুক না কেন, চান্দুকে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে একেবারে হেডশটের মাধ্যমে। এরই সাথে আমাদের প্রথম র্যাঙ্ক ম্যাচটা, কয়েকটা র্যাঙ্ক ম্যাচ পরে যে একটা বুঝে এসেছিল, কিন্তু আমরা রেডি হয়ে যাই আমাদের ক্ল্যাশ স্কোয়াড ম্যাচ খেলার জন্য এবং ক্ল্যাশ স্কোয়াডে প্র্যাঙ্কটা করার জন্য। মনে আছে তো, 4 জন ট্রিপলার মিলে আমরা করব নো ইন্টারনেট প্র্যাঙ্ক। কিন্তু প্র্যাঙ্ক করতে যে উল্টা প্র্যাঙ্কের শিকার হয়ে গিয়েছিলাম। দেখো, 4 জন ট্রিপলার মিলে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে এনিমি আসবে ধোকা খাবে, কি সুন্দর টাস্কি খেয়ে যাবে যে দাঁড়িয়ে আছে কেন, এতে নেট নাই নাকি। কিন্তু এনিমিরা উল্টা উঠবস করা শুরু করে দিয়েছিল। কিন্তু এইটাও নর্মাল, এইটাও ঠিক আছিল, কিন্তু পরের রাউন্ড থেকে ওরা আমাদের কাছেও আসতেছিল না, আগে আগে এলিমিনেটেড হয়ে যেতেছিল ভাই। মানে টিম আপ কোন লেভেলে হয়। আমরা এখানে একটু দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম যে না, নো ইন্টারনেট প্র্যাঙ্কের জন্য একটু দাঁড়াই, দেখাই যে না আমাদের ইন্টারনেট নাই, কিন্তু তার আগে ওরা আসতেছিল না ভাই, তার আগে আমাদেরকে রাউন্ড দিয়ে দিতেছিল প্রত্যেক রাউন্ডে। অ্যান্ড লাস্টে যে যখন বুঝলাম না এরা আমাদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, আর এরা আমাদেরই পাবলিক, তো তোমরা তো জানোই আমাদের পাবলিকদেরকে আমাদেরই জিতিয়ে দেওয়া লাগবে, তো লাস্টে যে আমরা উল্টা এলিমিনেটেড হয়ে এদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড ওইখানে ম্যাচটা শেষ করি এবং পরবর্তী আমাদের আরেকটা ক্লাস স্কোয়াডের জন্য রেডি হয়ে যায়, কারণ প্র্যাঙ্ক তো করা লাগবে না, 4 জন ট্রিপলার মিলে নো ইন্টারনেট প্র্যাঙ্ক, এনিমিদেরকে ধোকা দেওয়া লাগবে। এটা তো মেইন প্ল্যানিংটা ছিল যে 3টা রাউন্ড আমরা এইভাবে করে দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো এবং এনিমিদেরকে দেখাবো আমাদের নেট নাই, 3টা রাউন্ড এনিমি আমাদেরকে মেরে ফেলবে এবং লাস্টের রাউন্ডকে, একটা রাউন্ডকে হাতে রেখে এনিমিদেরকে আমরা মারবো। কিন্তু দেখো ভাই, চান্সই দিচ্ছে না। এরপর রাউন্ড আমরা শুরু করেছি, তখনও ভাই টিম আপ চলতেছে। এক টাইমে যে আমার টিমমেটরা আসলেই বোঝা যায় যে কেন আমি কখনো ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলি না ভাই, এই যে এইসবের জন্য ভাই। এমন টাইপেরই করতেছে যে আমাদের মারেই না। দেখো, আমরা জোনের দিকে, জোন এসে পড়তেছে, জোনে আমরা এলিমিনেটেড হয়ে যাব, কিন্তু এরা তারপরে আমাদেরকে মারবেই না। মানে ফ্রি কিল চোখের সামনে পড়ে আছে, আর মারা তো দূরে থাক, উল্টা ওরা জোনের বাইরে চলে যাইতেছিল আমাদের আগে এলিমিনেটেড হওয়ার জন্য। কি চলতেছিল কি, এক টাইপের ইমোশনাল ব্ল্যাকমেল করতেছিল ভাই আমাদেরকে। কিন্তু ওই ব্ল্যাকমেলের ভিতরেই যদি জিনিসটা শেষ হয়ে যেত তাও ভালো হতো ভাই। এই রাউন্ডে বা এই ক্ল্যাশ স্কোয়াড ম্যাচের ভিতরে উল্টাপাল্টা কত রকমের কাহিনী যে ঘটে, লিটারেলি আমাদের সাথে প্র্যাঙ্ক করা হইতেছিল ভাই। তোমাদেরকে দেখায়, এই যে এখানে আরো একটা রাউন্ড শুরু হইলো, ওরা আমাদের সাথে টিপ আপ করতেছিল, জোন এসে পড়েছিল, চান্দুরা আমাদের আগে এলিমিনেটেড হওয়ার চেষ্টা করতেছিল, 2টা টিম একই সাথে এলিমিনেটেড হয়ে যায়, কিন্তু পয়েন্ট উনাদেরকেই দিতে পারি। আমাদের টার্গেট যেটা ছিল যে 3টা রাউন্ড কোনোভাবে উনাদেরকে জিতিয়ে দেওয়ার পরে আমাদের মেইন ম্যাচটা শুরু হবে, এবং ওইটার দিকেই কিন্তু আমরা আগাইতেছিলাম। আমরা 2টা রাউন্ড উনাদেরকে জিতিয়ে দিতে পেরেছিলাম, লাস্টের আর একটা রাউন্ড উনাদেরকে যদি জিতিয়ে দিতে পারি তাহলেই কিন্তু উনাদেরকে মারা শুরু করব। আর একটা টার্গেটে ছিলাম, যদি উনাদেরকে আমরা মারতে থাকি তাহলে উনারাও বুঝে যাবে যে আমরা হাড্ডাহাড্ডি একটা ফাইট করতে চাইতেছি, আমাদের সাথে ফাইট লেগে যাবে আর কি, এরকম একটা আশায় ছিলাম। তো এরপরের রাউন্ডটাতেও আমরা নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতেছি, এবং এরপরের রাউন্ডটাতে উনারা আমাদেরকে জিতিয়ে দিতে চেয়েছিল কিন্তু পারেনি, উনারাই জিতে গিয়েছিল। অলমোস্ট বলা যায় এই রাউন্ডেও আমরা সেম টাইমে এলিমিনেটেড হয়ে যাই, কিন্তু গেরিনা ফ্রি ফায়ার উনাদেরকেই জিতিয়ে দেয়, যেটা আমরা চাচ্ছিলাম অবশ্য। 3টা রাউন্ড জিতে গিয়েছিল উনারা। ফাইনালি সেই রাউন্ড এসে পড়েছিল, আমরা উনাদেরকে মারা শুরু করে দিয়েছিলাম, এইটা ভেবে যে এখন তো হাড্ডাহাড্ডি একটা ফাইট হবে, আমরা যদি মারি তাহলে উনারাও আমাদেরকে মারা শুরু করবে। তো একটা রাউন্ড আমরা মেরে দিয়েছিলাম, এবং পরের রাউন্ডে উনাদের কাছ থেকে অনেক জোস একটা ফাইট আশা করতেছিলাম, কিন্তু এইখানে ঘটে আসল ঘটনা। কিভাবে আমাদের সাথে উল্টা প্র্যাঙ্ক করে দেখো, আমরা যেইভাবে করে দাঁড়িয়েছিলাম, দেখাচ্ছিলাম যে আমাদের ইন্টারনেট নাই, ওরা দাঁড়িয়ে পড়ছে ভাই। 3টা রাউন্ডের পরে, 3টা রাউন্ড উনাদেরকে জেতানোর পরে, একটা রাউন্ড যখন আমরা উনাদেরকে মারলাম, তারপরে রাউন্ড থেকে ভাই উনারা দাঁড়িয়েছিল ভাই, উনারা নো ইন্টারনেট প্র্যাঙ্ক করা শুরু করছে আমাদের সাথে। এই প্রথমবার এমন হলো যে ভাই নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতেছে, দেখতেছি এনিমিরা উল্টা আমাদের সাথে নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতেছে। ইভেন পরের রাউন্ডেও কিন্তু এই জিনিসটাই হলো, আমাদের সামনে যে এই চান্দুরা কি সুন্দর 4 জন লাইন ধরে বসে দাঁড়িয়ে রয়েছে, কোনো কিছু করতেছে না ভাই।
আর আমাদের আগে আগে বারবার জোনের বাইরে চলে যাইতেছে আমাদেরকে রাউন্ডটা দেওয়ার জন্য। মানে কি বলবো ভাই, 3-3 হয়ে গিয়েছিল ভাই, কি অবস্থা। ফাইনালি যেহেতু আমাদের চান্দু এগুলো, তো আমাদেরও এলিমিনেটেড তাড়াতাড়ি হওয়া লাগতো, এর জন্য তাড়াতাড়ি করে আমরা একেবারে রাউন্ড শুরু হওয়ার আগেই জোনের বাইরে চলে যাই এবং ওইখানে এলিমিনেটেড হয়ে ওনাদেরকে জিতিয়ে দেয়। মেইন কথা হচ্ছে এই সব জিনিস চলে ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্কের ভিতরে, এর জন্য আমি ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলতেই পারি না ভাই। তোমরাই ভাবো এরকম যদি চলতে থাকে আমি খেলবোটা কিভাবে? এই রকমের ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে দেখছো নি, কিন্তু দিন শেষে তোমাদেরকে তো এনিমিদেরকে মেরে মেরে দেখানো লাগবে এই ফোনটা আসলে কেমন কাজ করে, সেন্সিটিভিটি কেমন, হেডশট বাগারা কেমন লাগে। এর জন্য আমরা ডিসিশন নেই যে ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক আর খেলা যাবে না, খেলা লাগবে হচ্ছে নর্মাল ক্ল্যাশ স্কোয়াড। এর জন্য আমরা নর্মাল ক্ল্যাশ স্কোয়াড স্টার্ট করে দিই। আর পার্সোনালি না, আমার কাছে মনে হয় একটা ডিভাইসে বা একটা ফোনে 4টা জিনিস যদি ঠিক থাকে তাহলে ওই ফোনটা গেমিং এর পারফরমেন্সের দিক দিয়ে আর কোনো টেনশন করা লাগে না। এবং ওই 4টা জিনিস হচ্ছে প্রসেসর, র্যাম, রোম এবং ব্যাটারি। এই রকমের হেডশট গুলো লাগতেছে দেখছো? মনে আছে তো তোমাদের যে আমি নতুন একটা ফোনে খেলতেছি প্রথমবারের মতো। OnePlus 13 এর মধ্যে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন, র্যাম হিসেবে রয়েছে 12 জিবি র্যাম এবং রোম রয়েছে 256 জিবি। এটার আরো একটা ভার্সন রয়েছে যেখানে ওনারা 16 জিবি র্যামের সাথে 512 জিবি রোমও দিচ্ছে। এবং ব্যাটারি, এইটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ সারাদিন পরে থাকতে হয় এই গেম নিয়ে, আর গেমিং এর জন্য আমাদের অনেক ভালো ব্যাটারি লাগে। এবং এই OnePlus 13 এ রয়েছে 6000 mAh এর ব্যাটারি। একটা জিনিস খেয়াল করেছো গাইস যে আমি কিন্তু একেবারে হাই গ্রাফিক্সে খেলতেছি, সেটিং থেকে গ্রাফিক্সের সবকিছু আমি হাই দিয়ে রেখেছি, আমার শ্যাডো অন রয়েছে। এছাড়া আমি এই ফোন দিয়েই কিন্তু রেকর্ড করতেছি, OnePlus 13 দিয়ে আমাদের এই রেকর্ডিংটাও চলতেছে। তার মানে একেবারে হাই সেটিং এ রয়েছি, আমার রেকর্ডিং চলতেছে এতক্ষণ ধরে, আমার কোনো রকমের ল্যাগ ইস্যু কিন্তু এখনো পর্যন্ত ফেস করিনি। আশা করি তোমরাও এখন পর্যন্ত গেম প্লের ভিতরে কোনো রকমের ফ্রেম ড্রপও দেখোনি। কিন্তু গেমিং এর বাইরেও কিন্তু কিছু জিনিস রয়েছে যেটা ডিভাইসের দরকার পড়ে, যেমন আমাদের ক্যামেরা, ওইটার ব্যাপারে তো কথা বলতে ভুলেই গিয়েছি। কিন্তু এই ফোনে OnePlus 13 এ কিন্তু ভালো ক্যামেরা ইউজ করা হয়েছে ভাই। সনি এর অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এখন আমি আমার পার্সোনাল কিছু অপিনিয়ন তোমাদেরকে দেই, যেহেতু এই ডিভাইসটা কয়েকদিন ধরে আমি ইউজ করতেছি। এই ডিভাইসের গেমিং এর পারফরমেন্স আমি খুব ভালো পেয়েছি, ক্যামেরা খুব ভালো ছিল। এই ডিভাইসে 6000 mAh এর ব্যাটারি দিয়েছিল, তো ব্যাটারি পারফরমেন্সও আমি ভালো পাচ্ছিলাম এবং তাড়াতাড়ি চার্জও হচ্ছিল। এটাতে 100 ওয়াটের মনে হয় সুপার চার্জ সাপোর্ট করে, এইরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো এই সব সাইটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আসি খারাপ বিষয় কোনগুলো লেগেছে সেইটা নিয়ে। এই ডিভাইসে আমি যে আনবক্স করলাম ওইখানে তোমরা দেখলে যে অ্যাডাপ্টার ছিল না, শুধুমাত্র কেবলটা ছিল। তো যদি আমরা এই ডিভাইসটা নেই বা পারচেস করি তাহলে আমাদের অ্যাডাপ্টারটা আলাদা করে কিনে নেওয়া লাগবে, এইটা আমার কাছে একটু খারাপ লেগেছে। এবং এই ডিভাইসের সেকেন্ড যে নেগেটিভ ইস্যুটা সেইটা হইতেছে এই ডিভাইসে কোনো রকমের হেডফোন জ্যাক নেই। এখন আমরা গেমার যারা, তাদের হেডফোন একেবারে 100% দরকার হয় এবং বেশিরভাগ ভালো ভালো হেডফোনগুলো হচ্ছে আমাদের 3.5mm এর জ্যাক সহ আসে। এখন ওগুলো যে একেবারে এই ফোনে ইউজ করা যাবেই না ওই রকম কিন্তু না, যাবে, কিন্তু আমাদের একটা কনভার্টার ইউজ করা লাগবে। কিন্তু এছাড়া আমাদের টাইপ সি পোর্ট যেটা রয়েছে, যেদিক দিয়ে চার্জ হয় আর কি, ওই টাইপ সি পোর্টেরই কিন্তু বর্তমানে অনেক হেডফোন পাওয়া যায়। আসলে বর্তমানে বেশিরভাগ এই রকমের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে হেডফোন জ্যাক থাকে না এবং আমাদের অ্যাডাপ্টারও দেওয়া হয় না, ওইটার সাথে তাল মিলিয়ে রয়েছে আমাদের OnePlus 13। কিন্তু আমার কাছে গেমার হিসেবে একটু নেগেটিভ লাগলো জিনিসটা, এর জন্য ভালো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, খারাপ জিনিস আমার কাছে পার্সোনালি কি লেগেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো ছিল এই ডিভাইসে। তোমাদের কাছে কেমন লাগলো গাইস এই ডিভাইসের গেম প্লে সবকিছু মিলিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমার জানা মতে এখনো পর্যন্ত এই ডিভাইসটা মার্কেটে আসেনি, তো আসার পরে যে আমরা এই ডিভাইসের প্রপার প্রাইসটা জানতে পারবো। আর এছাড়া বাকি যে ডিটেলস স্পেসিফিকেশন রয়েছে এই ডিভাইসে সেগুলো তোমরা গুগলে সার্চ করার মাধ্যমে পেয়ে যাবে, ওইখান থেকেও দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো গাইস, যদি ভালো লাগে থাকে লাইকটা করে দিও, বেশি বেশি করে কমেন্ট করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরো একটা নতুন ভিডিও নিয়ে। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।